সংকটের মুখে দেশের তৈরি পোশাক শিল্প অস্তিত্ব রক্ষার লড়াই। বাংলাদেশ গার্মেন্ট বাইং অ্যাসোসিয়েশন, যার স্টাবলিশ 2006 সালে, এইটা এফবিসিসিআই ক্লাস 1 বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে একটা ট্রেড অর্গানাইজেশন। বাংলাদেশের রপ্তানিতে বিজিবি প্রায় 25% কন্ট্রিবিউশন করছে, যার সেলস ভ্যালু হচ্ছে অ্যারাউন্ড 12 to 15 বিলিয়ন ডলার। যে একটা অর্গানাইজেশন বাংলাদেশের অর্থনীতিতে 12 থেকে 15 বিলিয়ন ডলার কন্ট্রিবিউশন করছে, তার ভূমিকা অনিষ্কার্য। আপনাদের মাধ্যমে সরকারের কাছে বিজিবির পক্ষ থেকে যে প্রস্তাবনা দিতে চাই, আমরা প্রথমেই হচ্ছে যে সুতা আমদানির যেই নিষেধাজ্ঞা যে প্ল্যান করেছে বাণিজ্য মন্ত্রণালয় 12ই জানুয়ারি, সেইটা খুব শীঘ্রই সেইটাকে ডিপ ফ্রিজে বন্ধ করে রাখতে হবে। বিদেশি ভাইদের সাথে যে নিরাপত্তাহীনতার কারণে তাদের প্রতিনিধি বাড়াচ্ছে না, আপনারা তাদেরকে মেসেজ দিন, তাদের সাথে বসার চেষ্টা করুন। আপনারা 100টা বড় বড় রিটেলারদেরকে বাছাই করুন, ওয়ালমার্ট, গ্যাপ, প্রাইমার্ক, জেসিপিনি, যত বড় বড় বায়ার আছেন নিয়ে তাদের সাথে বসেন, তাদেরকে নিশ্চয়তা দিন। বিভিন্ন আমাদের যে হাই কমিশন অফিসারগুলো আছে বিভিন্ন দেশে, তারা বসে কি করছেন? আমাদের ট্যাক্সের টাকা নিয়ে তারা বসে বসে আমোদ প্রমোদ করছেন। তাদেরকে কাজে লাগান, তাদেরকে বিভিন্ন রিটেলারের কাছে পাঠায় আমাদেরকে নিশ্চয়তা দেন যে না, বাংলাদেশ এখন ব্যবসা করার পরিবেশ আসছেন। নির্বাচনের সময় শিল্প বান্ধব স্থিরতা পরিবেশ নিশ্চিত করতে হবে। শুধু একটি নির্বাচনের ব্যস্ত থাকবেন, পাশাপাশি ব্যবসায়ীদেরকে ব্যবসা করার জন্য সেই পরিবেশও আপনাদের সৃষ্টি করতে হবে। আপনাদেরকে বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি বিশেষ সহায়তার মাধ্যমে আপনাদেরকে নিশ্চয়ই ইনশিওর করতে হবে যেন আমার কারখানার ভাইরা যেন তার নির্দিষ্টভাবে সুন্দরভাবে তার গ্যাস পাচ্ছেন, বিদ্যুৎ পাচ্ছেন, নিরাপত্তা পাচ্ছেন। ব্যাংকিং সেক্টরকে সুন্দরভাবে ঢালাও করে সাজাইতে হবে। আমরা আর এই ধরনের ব্যাংকিং সেক্টর দেখতে চাই না। রপ্তানি এবং কর্মসংস্থান বৃদ্ধির জন্য গভর্নমেন্টকে বিভিন্ন স্টেক হোল্ডার এবং সাকসেসফুল এন্টারপ্রেনারকে নিয়ে, আমি আবারও বলছি, সফল ব্যবসায়ী এবং স্টেক হোল্ডার বিভিন্ন অর্গানাইজেশনকে নিয়ে একটা পলিসি বোর্ড বানাইতে হবে, যারা গভর্নমেন্টকে পলিসিগত নীতি নির্ধারণ সহযোগিতা করবেন। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, আপনারা আমাদেরকে পলিসিগত সাপোর্ট দিন, আমরা আপনাদেরকে 100 বিলিয়ন উপহার দেবো ইনশাআল্লাহ। ছোট বড় কারখানা যে আছেন তাদেরকে বিভিন্ন ধরনের পলিসিগত সাপোর্টের মাধ্যমে নিশ্চয়তা করুন, ব্যাংকিং সাপোর্টের মাধ্যমে নিশ্চয়তা করুন, তারা মার্কেটে টিকে থাকবে। না হলে আজকে ফ্যাক্টরিগুলো যদি বন্ধ হয়ে যায়, আজকে বাইং অফিসগুলো যদি বন্ধ হয়ে যায়, আপনার কিন্তু রপ্তানি বন্ধ হয়ে যাবে। আমাদের দিকে কিন্তু গভর্নমেন্ট কোনো ধরনের কোনো তাকান নাই। 15 বিলিয়ন ডলারের কন্ট্রিবিউশন, ইটস নট এ জোক। এই অ্যাসোসিয়েশন, এই 1800 মেম্বার কত কষ্ট করে, আপনাদের কাছে কিন্তু আমাদের অফিসের বেতন চাই না, আপনাদের কাছে আমাদের খাবার চাই না, আমরা চাই পলিসিগত সাপোর্ট।